তো আজকে মুভমেন্টস, স্কিউনেস আর কার্টোসিস চ্যাপ্টারটা রিভিশন করছি, ঠিক আছে? কোশ্চেন ঢুকলাম, দেখ ফার্স্ট কোশ্চেনটা বলছে সেকেন্ড এন্ড ফোর্থ অর্ডার সেন্টার মুভমেন্ট অফ আ ডিস্ট্রিবিউশন 5 and 41, মানে সেকেন্ড সেন্টার মুভমেন্ট বলে দিয়েছে, ফোর্থ সেন্টার মুভমেন্ট বলে দিয়েছে। বলছে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিসটা বের করতে বলেছে আর এর নেচার বের করতে বলেছে। তো দেখ এক নম্বর কোশ্চেনের आंसरটা করছি। কি বলেছে এক নম্বর কোশ্চেনের आंसर? কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস লিখছি, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করার ফর্মুলা আমি আগেও শিখিয়েছি, আবার বলছি, m4 ডিভাইডেড বাই m2 স্কয়ার মাইনাস 3, এই ফর্মুলাটা ইউজ করবে। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বলেছে, ঠিক আছে? বুঝতে পারলি? কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস দেখে নিবি ফর্মুলা, এই ফর্মুলাটা লেখা ছিল m4 ডিভাইডেড বাই m2 স্কয়ার মাইনাস 3। m4 মানে ফোর্থ সেন্টার মানে কত বলেছে? 41। সেকেন্ড সেন্টার মানে কত বলেছে? 5, মানে 5 এর স্কয়ার মাইনাস 3, তার মানে কত হচ্ছে? 41/25 মাইনাস 3, ঠিক আছে? তো 41/25 মাইনাস 3, এবার 41 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 1.64 মাইনাস 3। কি বললাম? এই 1.64 মাইনাস 3, आंसर কত বের হচ্ছে? মাইনাস 1.36। বুঝতে পারছিস এটা কি বলেছে? হ্যাঁ। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস কত হলো? মাইনাস 1.36। বলছে এর নেচারটা কি হবে? বলছে এর নেচারটা হবে প্লেটিকার্টিক, ঠিক আছে? লিখে রাখ, নেচার অফ কার্টোসিস, आंसरটা লিখ, দ্য নেচার অফ কার্টোসিস, নেচার অফ কার্টোসিস কি বললাম? প্লেটিকার্টিক, ঠিক আছে? প্লেটিকার্টিক লিখেছিস তো? এগুলো সব শিখেছিলাম। এর মান যদি 3 এর বেশি হয় কি হবে, 3 হলে কি হবে, 3 এর কম হলে কি হবে, সব বলেছিলাম। লেপ্টোকার্টিক ছিল, মেসোকার্টিক ছিল, প্লেটিকার্টিক ছিল, ঠিক আছে? তাহলে বোঝা গেল একের কোশ্চেনের आंसरটা, একের आंसरটা হয়ে গেল, ঠিক আছে? তো সেকেন্ড आंसर কি বলে? স্কিউনেস। আচ্ছা বল দেখি আমাকে, রবাই মুছে দাও এটা। স্কিউনেস এর ফর্মুলা কি ছিল বলতে পারবি? বল, স্কিউনেস এর ফর্মুলাটা কি ছিল? সেটা এই কোশ্চেনটা গন্ডগোল ছিল, এটা সেকেন্ড আর থার্ড সেন্টার মোমেন্ট হবে, 4 আর 10, তাহলে স্কিউনেস কত? 2 নম্বরের ফর্মুলা হচ্ছে স্কিউনেস SK ইকুয়াল টু, স্কিউনেস বের করার ফর্মুলাটা হচ্ছে তোর m3 ডিভাইডেড বাই m2 স্কয়ার, তারপর হোল কিউব, এটাই ছিল ফর্মুলা। তাহলে থার্ড সেন্টার মোমেন্ট কত ছিল? থার্ড সেন্টার মোমেন্ট ছিল 10, ঠিক আছে? তো আর সেকেন্ড সেন্টার মোমেন্ট কত ছিল? 4। আচ্ছা, m3 ডিভাইড বাই m2 স্কয়ার হোল কিউব, স্কয়ার না, রুট, এটা কি ছিল? রুট ওভার m2 তার হোল কিউব, তাই তো? আচ্ছা, সেকেন্ড সেন্টার মোমেন্ট হচ্ছে, সেকেন্ড সেন্টার মোমেন্ট কত বলেছিল? 4, তার মানে √4 হোল কিউব, তাই তো? 10, 4 মানে 4 এর রুট করলে 2, 2 এর কিউব, মানে 10/8, মানে 1.25, এটাই ছিল आंसर, ঠিক আছে? এটা হয়ে গেল, 1 হলো, 2 হলো, 3 নম্বরটা করবে এবার। আচ্ছা 2 হয়ে গেছে, তো 3এরটা করছি। 3এরটা বলি HD অফ এ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন 3, ঠিক আছে? সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন কত বলেছে? 3, মানে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে HD কত বলেছে? 3। আচ্ছা, তার বলেছে ইফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ মেসোকার্টিক, মেসোকার্টিকের ফর্মুলা শিখিয়েছি। দেখ মেসোকার্টিকের ফর্মুলাটা কি হবে? আমি পড়ে দিচ্ছি ফর্মুলাটা, y2 ইকুয়াল টু, কিছুক্ষণ আগে বললাম, m4 ডিভাইড বাই m2 স্কয়ার মাইনাস 3, অর্থাৎ এটা যে কার্টোসিস বলেই তো দিচ্ছে মেসোকার্টিক, তাই না? মেসোকার্টিক মানে কার্টোসিসের ফর্মুলাটা তোকে বসাতে হবে, কার্টোসিসের ফর্মুলাটা বসাতে হবে। কার্টোসিসের ফর্মুলা কি এটাই ছিল? হ্যাঁ।
কার্টোসিস মানে এখানে বলেছে ডিস্ট্রিবিউশনটা বলেছে মেসোকার্তিক। কি কি কার্তিক শিখেছিলি? মেসোকার্তিক, প্লেটিকার্তিক আর লেপ্টোকার্তিক, তাই তো? মানে কার্টোসিসের ফর্মুলা, এখানে যেহেতু কার্টোসিসের অঙ্ক দিয়েছে তাই আমি কার্টোসিসের ফর্মুলাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, কার্টোসিসের ফর্মুলা বসিয়ে দিলাম, কিন্তু তোকে এইচডি বলে দিয়েছে কত? 3। এখানে পাশে বের করছি, এইচডি বলে দিয়েছে তোকে 3। এইচডি বলতে কাকে বোঝায়? m2, মনে পড়ছে তো? হ্যাঁ এইচডি বলতে তোকে কাকে বোঝাবে? m2 কে বোঝায়। তার মানে m2 হচ্ছে এইচডি, তার মানে আমি বলছি মানে এখানে m2 বলতে কাকে বোঝাচ্ছে? m2 মানে hd স্কয়ার। ঠিক আছে, মানে আমি আবার বলে দিচ্ছি, তোকে যে শিখিয়েছিলাম না আগে, ধর মনে করার চেষ্টা কর, যখন সেন্টার মুভমেন্ট করাচ্ছিলাম m2 মানে ভেরিয়েন্স ছিল। m2 মানে কি ছিল? ভেরিয়েন্স। আর রুট hd ছিল ওটা, তাই তো? তাহলে m2 মানে ভেরিয়েন্স ছিল, তার মানে এখানে m2 মানে কি? hd স্কয়ার, মানে তো এটাই তো ভেরিয়েন্স। m2 মানে ছিল ভেরিয়েন্স। কি বললাম আমি আবার বলছি, m2 ওখানে মনে করার চেষ্টা কর, m1 ফার্স্ট সেন্টার মুভমেন্ট কত বেরিয়েছিল? 0। সেকেন্ড সেন্টার মুভমেন্ট কি করতাম? m2 m-1 এর হোল স্কয়ার করতাম, ওটাকে বলতাম ভেরিয়েন্স। তার মানে এখানে m2 বলেছে, তার মানে m2 মানে কি? ভেরিয়েন্স, মানে hd স্কয়ার। তো hd 3 বলেছে, তার মানে এটা কত হবে? 9। তার মানে m2 কত হলো? 9। তাহলে বুঝতে পারছিস তো? বল m2 কত হলো? আমাদের 9। আর এখানে কোশ্চেনটা কি ছিল? এটা কি কার্তিক বলেছিল বল? মেসোকার্তিক। মেসোকার্তিক মানে আমি কি বললাম? একটা বিটার মান 3 এর বেশি হয়, একটা 3 এর কম হয়, একটা 0 হয়। বিটার মান যদি 0 হয় তখন তাকে বলে মেসোকার্তিক, তাই তো? তার মানে এখানে কোশ্চেনটা কি বলেছিল? মেসোকার্তিক, তাহলে বিটার মান কত হবে? 0। 0 মানে এখানে y2 টাকে 0 ধরবো। ঠিক আছে, তো বুঝতে পারছিস? এটা 0 ধরবো, তো এটা 0 ধরলে m4 তো আমার জানা নেই। ঠিক আছে, তো তার মানে এখানে সেকেন্ড মোমেন্ট কত বড়? 9 স্কয়ার মাইনাস 3, তাই তো? 9 স্কয়ার মাইনাস 3। ঠিক আছে, তো তার মানে এটা 0। m4 9 স্কয়ার মানে কত? 81 মাইনাস 3। তারপরে লাইনে 0 ইকুয়াল টু m4 মাইনাস 81 ইনটু 3 243 বাই 81। পরের লাইনে এই 81 এর 0 গুণ করলে 0 হচ্ছে, ইকুয়াল টু m4 মাইনাস 243। তাহলে বলতে পারি কি এগুলো সব নিচে হবে, উপরে উঠে গেছে। m4 এর মান হচ্ছে 243। তো কি বের করতে বলেছিল? পড়বি? বলছে ফোর্থ মোমেন্ট কত? তাহলে আমি আবার প্রথম দিয়ে বলে দিচ্ছি কোশ্চেনটা। তোকে কোশ্চেনে এইচডি বলে দিয়েছিল 3। ঠিক আছে, যখনই আমরা মোমেন্টস, স্কিউনেস, কার্টোসিস চ্যাপ্টারটা করছি, ওখানে এইচডি বলতে কোনটা? m2 মানে ছিল ভেরিয়েন্স। m2 মানে ছিল ভেরিয়েন্স, m2 মানে ভেরিয়েন্স ছিল, তাই তো? তো m2 ছিল ভেরিয়েন্স। তার মানে এখানে বলছে ইফ দা ডিস্ট্রিবিউশন ইজ মেসোকার্তিক। এখানে যে ডিস্ট্রিবিউশনটা বলেছে, কারণ তো কার্তিক 3টে করেছি, লেপ্টোকার্তিক করেছি, প্লেটিকার্তিক করেছি। প্লেটিকার্তিক কোনটা ছিল? যেটা মাইনাসে বেরোচ্ছিল। পজিটিভ হলে, তাই তো? তো এখানে কোশ্চেনটাই বলেছিল ডিস্ট্রিবিউশন বলেছিল মেসোকার্তিক। মেসোকার্তিক কোনটা বলে? কার্টোসিসের মান যদি 0 হয় তখন তাকে বলে মেসোকার্তিক। ঠিক আছে, তো তো মেসোকার্তিক বলে তাহলে কার্টোসিসের মান কত? 0 হবে। কার্টোসিসের ফর্মুলাটা কত হয়েছে? তাই এখানে কার্টোসিসের মান 0 বসিয়েছি, এখানে m4 m2 মানে ভেরিয়েন্স, m2 মানে ভেরিয়েন্স, hd বলেছে 3, তাহলে ভেরিয়েন্স কত? 9। তাহলে এখানে 9 স্কয়ার করে দিয়েছি, 9 স্কয়ারটা 81 হলো, মাইনাস 3, সব ক্যালকুলেট করে দাঁড়ালো m4 এর মান 243। অঙ্কটা কি ছিল না? হয়ে গেল অঙ্কটা। চার নম্বর অঙ্কটা করছি, স্কিউনেস বের করতে বলছি। এসকে ফর্মুলা কি ছিল? q3 কি ছিল রে? q3 minus 2q2, q3 minus 2q2 plus q1 divided by q3 minus q1 q3 minus q1। বেশ ভ্যালুগুলো বসিয়ে দেবো। q1 বলেছিল 52 52 প্লাস 2q2, q2 বলেছিল 92, তার আগে মাইনাস ছিল q3 কত বলেছিল? 152। আর q3 কত ছিল? 152, আর q1 ছিল 52। ঠিক আছে তো? ঠিক আছে সব করা? হ্যাঁ।
তো দেখে নিই Q3 ছিল আমার 152, 2Q2 2 ইন্টু 92 আর Q1 ছিল 52। ঠিক আছে, নিচে তো 100 হচ্ছে, ওপরে কত হয়েছিল? 20। ওপরে কত? 20। টোটাল 20 হচ্ছে। আচ্ছা, ওপরে 152। আচ্ছা, ক্যালকুলেটরে কত দেখি, 2 ইন্টু 92 কত হচ্ছে? 184। 184 প্লাস 52। তাহলে 152 আর 52 যোগ করে হচ্ছে 155, 200, 204। 204 থেকে 184 বাদ দিলে 20 হয়, তাহলে 20/100 করে হচ্ছে 0.20। তাহলে এটা হয়ে গেল চারেরটা। পাঁচেরটা বলছে সেকেন্ড এন্ড ফোর্থ সেন্টার মুভমেন্ট বলে দিয়েছে কত, অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে 6 আর 27 প্লাস করে ফেলতে হবে সেকেন্ড আর ফোর্থ সেন্টার মুভমেন্ট। বলছে এখানে কার্টোসিস কত হবে? ঠিক আছে, তো করে ফেল, ওই একই রকম ফর্মুলা হবে। মুছে দিচ্ছি এখানে। 5 কার্টোসিস বের করব। কার্টোসিস বের করার ফর্মুলাটা লিখছি, সেকেন্ড আর ফোর্থ সেন্টার মোমেন্ট। তাহলে কি ছিল ফর্মুলাটা? m4 ডিভাইডেড বাই m2 স্কয়ার। ঠিক আছে, তাহলে m4 কত? m4 কত বলে কোশ্চেন করে বল। m4 বলছে 27 আর m2 কত? m2 ছিল 6 স্কয়ার মানে 36। 27/36, তার মানে 27/36 করলে কত হচ্ছে? 0.75। এটা হবে অ্যানসার। ঠিক আছে, এটা হবে অ্যানসার। ঠিক আছে, এটা তাহলে পাঁচেরটা হয়ে গেল। 6 নম্বরটা করব। 6 নম্বরটা কি বলে, যেহেতু একদম ইজি অঙ্ক দিয়েছে, কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস বের করতে হবে। 6 নম্বরটা মানে SK কি হবে ফর্মুলাটা? মিন মিডিয়ান দিতে, তাহলে 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান বাই SD। তাহলে মিন কত? 172। 3 ইনটু 172, মিডিয়ান কত? 167 আর HD কত? 60। 3 ইনটু 5 মানে 15/60, 0.25 হয়ে গেল অ্যানসার। 6 অবধি হয়ে গেল অ্যানসার। এবার হচ্ছে 7 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখ 7 নম্বর অঙ্কটা কি বলেছে, ফর দ্য নাম্বার 1 3 5 7 ফার্স্ট টু মুভমেন্টস অ্যাবাউট 3। প্রথম দুটো মুভমেন্ট বের করতে বলেছে, অ্যাবাউট 3 বলেছে। তাহলে চল 7 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। তো প্রথমে লিখবো কি x কত কত? 1 3 5 7 1 3 5 7। তারপর অ্যাবাউট 3 বলেছে, তার জন্য করব x - 3। তাহলে 1 থেকে 3 বাদ দিলে কত? -2, 3 থেকে 3 0, 5 থেকে 3 2, 7 থেকে 3 4। ঠিক আছে, তারপর করব x - 3 এর স্কয়ার। তার মানে কি হবে? -2 এর স্কয়ার করলে শুধু 4 0 4 4 এর স্কয়ার 16। জানিস কেন দুটো করলাম? একটা x - 3 একটা x - 3 স্কয়ার, দুটো মুভমেন্ট করতে বলেছে। এই তিনটে বলতে হলে x - 3 কিউব করতাম, চারটে বলে x - 3 টু দি পাওয়ার 4 করতাম। তাহলে এটা করলে কত হচ্ছে? 4, এটা যোগফল, এটা যোগফল 16 আর 8 24। ঠিক আছে, এটা হলো 4 আর এটা হলো 24। তাহলে ফার্স্ট মুভমেন্ট বের করব m-1। ফর্মুলা কি হবে? x - 3 যোগফল ডিভাইডেড বাই n, ছোট হাতের n। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4/4। কেন? চারটে সংখ্যা বলে নিচে 4 আর উপরে এর যোগফল 4 হয়ে গেল। প্রথমটার অ্যানসার 1। দ্বিতীয়টার অ্যানসার m-2। ফর্মুলা কি হবে? সামেশন x - 3 হোল স্কয়ার ডিভাইড বাই n মানে 24/4। অ্যানসার হবে 6 হয়ে গেল। একটা অ্যানসার হলো 1, একটা অ্যানসার হলো 6 হয়ে গেল। বোঝা গেল? ছোট্ট অঙ্ক, তাড়াতাড়ি টুকে নে। আমি সেকেন্ডেরটা করব, বলে দিচ্ছি। আর ডিস্ট্রিবিউশন ইজ সেড টু বি প্লেটিকার্টিক। প্লেটিকার্টিক কোনটা? বিটার মান যদি 3 এর কম হয় মানে নেগেটিভ বের হয়, বিটার মান যদি নেগেটিভ বের হয় তাকে প্লেটিকার্টিক বলে। দেখ কি ছিল অপশন। তাহলে এখানে বলেছে প্লেটিকার্টিক। প্লেটিকার্টিক কাকে বলে? বিটার মান যদি 3 এর কম হয়, মানে এরকম হবে, বিটার মান যদি 3 এর কম হয়। ঠিক আছে, বিটার মান যদি 3 এর কম হয় তখন তাকে বলে প্লেটিকার্টিক। এরকম এরকম ছিল, দেখো সাইন। ঠিক আছে, তো
বিটার মান 3 এর কম হয় তখন তাকে প্লেটিকার্টিক বলে। আগেরটা বললাম বিটার মান যদি 3 হয় তখন তাকে বলে মেসোকার্টিক, আর 3 এর বেশি হলে তখন তাকে বলে লেপ্টোকার্টিক। ঠিক আছে, তারপর কোশ্চেনটা সেকেন্ড এন্ড থার্ড সেন্টার মুভমেন্ট বলে দিয়েছে 4 আর 12, তাহলে স্কিউনেস বের করতে বলেছে। স্কিউনেসের ফর্মুলা জানি, এটা বুঝে দিই, সাথেটা হয়ে গেছে। হ্যাঁ 7 হলো 8 হলো 9টাও হয়ে যাচ্ছে। স্কিউনেস বের করার ফর্মুলা m3 ডিভাইড বাই m2 root m টু দি পাওয়ার whole cube হোল কিউব। m3 কত বলেছিল? থার্ড সেন্টার মুভমেন্ট, থার্ড বলেছিল 12 আর সেকেন্ড বলেছিল 4, 4 এর রুট টু দি পাওয়ার মানে কিউব হবে 12, 4 এর রুট করলে 2, 2 এর কিউব মানে 12/8 কত হচ্ছে 1.5 1.5। 9টাও হয়ে গেল। 10এরটা করব কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলে দিই, তো সোজা অঙ্ক আগের দিনও করেছি। 10এরটা বলে যে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলে 0.25, মিন বলেছে, মোড বলেছে। তো দেখ কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ফর্মুলা কি? মিন মাইনাস মোড by SD বাই এইচডি। তো বল কোশ্চেনে কি ছিল? স্কিউনেস বলেছিল 0.25, মিন বলেছিল 50, মোড বলেছিল 42 ডিভাইড বাই এইচডি, তাই তো? তাহলে কত হবে? এইচডি হবে 8/0.25, তাহলে কত হচ্ছে 32। এইচডি বের করে 32। এবার সিওভি বের করতে পারবো। সিওভি হচ্ছে এইচডি বাই এম ইনটু 100। এইচডি কত? 32। এম কত? এম মানে মিন বলেছিল 50 ইনটু 100 করে বল কত হচ্ছে? 32/50 ইনটু 100 করে কত হচ্ছে বল? 64% হয়ে গেল এটা। তাহলে 7, 8, 9, 10 হয়ে গেল। এবার 11 আর 12টা করবো, তাহলে হয়ে যাবে। 11টা কি বলেছে? Q1 বলেছে, Q3 বলেছে, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলেছে 0.3, তাহলে মিডিয়ান কত? কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস প্রুফ, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ফর্মুলা কি? Q3 minus 2Q2 plus Q1 divided by Q3 minus Q1। তা এটা স্কিউনেস বলে 0.3, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলে 0.3। ঠিক আছে, এবার বলে যে Q3 বলে যে 76, 2Q2 জানা নেই, মাইনাস 2Q2, Q1 বলেছে কত? 36, নিচে হবে 76 মাইনাস 36। পরের লাইন এখানে করি 70 আর 30 100, 112, 112 মাইনাস 2Q2 ডিভাইডেড বাই 40, তার মানে 0.3 সঙ্গে 40 গুণ করলে হবে 12 ইকুয়াল টু 112 মাইনাস 2Q2। পরের লাইন এখানে হচ্ছে মাইনাস 100 ইকুয়াল টু মাইনাস 2Q2, তাহলে অনলি Q2 হচ্ছে 50, আর Q2 কেই বলা হয় মিডিয়ান। তাহলে 11টা হয়ে গেল। ঠিক আছে, তো লাস্ট একটা করব 12টা, এগুলো টুকেনে পুরোটা মুছে দেবো। 12 নম্বর অঙ্কটা আগের দিন করা ছিল, তাই তো? তো বের কর অঙ্কটা। বারো নম্বর অঙ্কটা প্রথমে লিখবি ইনকাম, তাই তো? তারপর ফ্রিকোয়েন্সি এফ। ইনকাম কিছু বলা নেই মানে এক্স ধরলাম, এফ এবার করব এফ এক্স, ঠিক তো? 62, 65, 68, 72, 75, 5, 18, 42, 27 আর 8, এটা যোগ করব, ফ্রিকোয়েন্সি যোগ করব, সেটা যোগ করা যাক। তো এটা যোগফল বের হলো, ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল 100, টোটাল বেরিয়ে গেছে 100, টোটাল বেরিয়ে গেছে 100, এটাকে বলে এন। ঠিক আছে, তো এফএক্স করব, এফএক্স কত বের হবে? 310, এটা সাথে গুণ করা হচ্ছে 310, 65 সঙ্গে 18 গুণ করা হবে 1170,
68 সঙ্গে 42 গুণ করে হবে 2856, 72 এর সঙ্গে 27 গুণ করে হবে 1944, 75 এর সঙ্গে 8 গুণ করে হবে 600, টোটাল হবে 6880। এটা বের হলো কি সামেশন fx। আচ্ছা মিন বের করব, মিন মানে x বার, ফর্মুলা কি সামেশন fx বাই n, 6880 বাই 100 মানে 68.8। তাহলে এখানে x মানে 62 থেকে 68.8 বাদ দিলে হবে -6.8, 65 থেকে 68.8 বাদ দিলে হবে -3.8, 68 থেকে 68.8 বাদ দিলে হবে -0.8, 72 থেকে 68 বাদ দিলে হবে মানে হ্যাঁ 72 থেকে 68.8 বাদ দিলে হবে 3.2, 75 থেকে 68.8 বাদ দিলে হবে 6.2। আচ্ছা এবার গুণ করব, যেটা বের হলো তার সঙ্গে f গুণ করব, মানে 6.8 এর সাথে 5 গুণ করব, কত হচ্ছে -34, 3.8 এর সঙ্গে 18 গুণ করব, কত হবে -68.4, 0.8 এর সাথে 42 গুণ করব -33.6, 3.2 এর সাথে 27 গুণ করব, কত হবে 86.4, 6.2 এর সাথে 8 গুণ করব, কত হচ্ছে ক্যালকুলেটর গুণ করে দেখো 6.2 এর সঙ্গে 8 গুণ করে 49.6, 49.6, টোটাল করে এটা 0 বের হচ্ছে, এটা 0 বের হচ্ছে। আচ্ছা এবার যেটা বের হলো এই যে x - x বার, এটা স্কয়ার করে দে, এটা করে হচ্ছে 46.24, তারপরটা হবে 14.44, তারপরটা হবে 0.64, 10.24, 38.44। যেটা বের হলো তার সঙ্গে f গুণ করব, প্রথমটা হবে 231.2, তারপরটা হবে 259.92, তারপরে হবে 26.88, তারপর হবে 276.48, তারপর হবে 307.52। টোটাল করে হবে 1102। ঠিক আছে, আমাকে দুটো সেন্টার পয়েন্ট বের করতে হবে, একটা m1, ঠিক আছে তো, আর একটা m2। একটা বের হবে m1, ঠিক আছে তো, তাহলে m1 কি করে বের করব, f সামেশন f ব্র্যাকেটে x - x বারের স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল N, এটা হচ্ছে 0/100, आंसर হবে 0। m2 সেকেন্ড সেন্টার মোমেন্ট, সামেশন f ব্র্যাকেটে x - x বারের স্কয়ার ডিভাইড বাই n, এটা কত হবে 1102/100, কত হবে 11.02। শেষ, অঙ্কটা শেষ। তাহলে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে তো। আচ্ছা এখানে ভুল করে স্কয়ারটা পড়ে গেছে, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না, ঠিক আছে তাহলে, ঠিক আছে তো, ঠিক আছে, শেষ হয়ে গেল, তাহলে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে তো।